একবার তমসা, একবার দেবী, ও যা ইচ্ছা তাই করবে আর আমরা সবাই চুপচাপ মেনে নেব। যা হয়েছে ভালোই হয়েছে। তমসার সাথে বিয়ে আমি কিছুতেই দেব না। দেখ, অনি যখন এই বিয়েটাকে স্বীকৃতি দিয়েছে তখন তোর বা আমার বা আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, তাই নতুন করে এই বিষয়ে আলোচনা বা বিচারেরও দরকার নেই। দাদা একদম ঠিক কথা বলেছে। অনি যখন দেবীকে নিজে স্বীকৃতি দিয়েছে তখন আমাদের কিচ্ছু করার নেই। দেবী, চলো। দেখো ডাক্তারবাবু, আপনি দেবীকে কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়েটার সাথে আর কোনো অন্যায় হবে না তো? মাস্টারমশাই শুনুন এদিকে। না হলো তো হলো, এবার মোড়ল মশাই কপিপুরে সর্বনাশটা হোক। খুব দেবীর হয়ে গলা তুলছিলে না, চলো এবার দুজনে মিলে ক্ষমা চাই। এসো এসো চলো। মোড়ল মশাই বিশ্বাস করুন মোড়ল মশাই, আমাদের কোনো দোষ নেই। দেবীকে কাল রাতে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি, আর কোনো মতে ওকে ঘরে তুলবো না। আপনার ওকে যা শাস্তি দেবার আপনি দিতে পারেন। বেয়ান, আপনি এটা কি করছেন? উঠুন উঠুন। ওহো, এখন আর এসবের কিছু প্রয়োজন নেই, কেন বুঝতে পারছেন না? উঠুন, দয়া করে উঠুন। এগুলো করার আর কোনো প্রয়োজন নেই। এখন তো আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কোনো বেয়াই কি আর একজন বেয়ের পা ধরে বলুন? সত্যি রাজাবাবু, আপনি অনেক বড় মনের মানুষ। একজন গরিব মাস্টারমশাই মেয়েকে আপনি বাড়ি বউ করে নিলেন। আপনি থাকতে আমাদের গ্রামে কোনো অবিচার হবে না। আমার দায়িত্ব গ্রামের যে মানুষজন আছেন তাদের ভালো মন্দে পাশে থাকা। আমি যতদিন জীবিত আছি গ্রামে কোনো অনাচার ঘটতে দেব না, কথা দিচ্ছি। কিন্তু রাজাবাবু, ভৈরবী মা নেই, মন্দিরের দরজা খুলে গেছে। যদি কোনো বিপদ হয় তাহলে আপনি রক্ষা করবেন তো? আমাকে কে রক্ষা করে তার নেই ঠিক, নিজেই ভয় ভয়ে আছি। যাকে এখন যা করেছি নিজের প্রতিমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য করেছি। আমি কথা দিচ্ছি, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। যাও যাও, এবার সবার বাড়ি যাও যাও। এদিকে তো সমস্তটা ঘেটে একেবারে খণ্ডাত্ম হয়ে গেল।